মুহাব্বতে কোরআনের। এখানে যেই মজলিসটা সাজানো হয়েছে, এই মজলিসটা আসলে ভালো না খারাপ? শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায়? আমরা কি শয়তানকে বন্ধু বানাতে চাই না আল্লাহকে? মেহেরবানি করবেন, আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। সাহায্য কি? এই ফাঁকা জায়গাটাকে কষ্ট করে পিছন থেকে আইসা বরাত করে দিবেন। শয়তান 3 জায়গায় ধোঁকা দেয়। যেখানে ইলমে দ্বীনের মজলিস সাজানো হয়, সেখানে মসজিদের ভিতরে স্বামী স্ত্রীর যখন একত্রিত মহাব্বত আল্লাহ তাআলা প্রদত্ত ওই 3 জায়গায়, আমরা শয়তানকে প্রশ্রয় দেব না, শয়তানকে বন্ধু বানাবো না। আমরা বন্ধু একমাত্র আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبতে পড়েন দুরূদ। ও মুমিন ভাই বসিয়া আপনার দরুদ শুনেন নবীজি রওজা পাকেতে শুইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব আপনায় অগণবিজি, কোন দিদার পাইব আপনায়। আল্লাহ 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 আল্লাহ। নবীরা কালিয়ার বেশে বিবি খাদিজার দেশে উঠব কিরি চরাইতার জঙ্গলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করতেন 2 চরণ। বনের যত পশুগণ ভক্তি করতেন 2 চরণ। গাছেরা সব বাতাস করতেন গায় অগণবিজি, কোন সাধনে
পাইব আপনায় আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায় এই পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল পিপিহালে মা অগণ বেজিয়ে কোন সাধনে আয় কুন্দে দারে পাইব আপনায় অগণ বেজে কোন সাধনে নবীজিকে আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ দেয়া বলতে হবে। নবীজির মোহাব্বত যদি অন্তরে থাকে, দুনিয়া আখিরাত দোনো জাহান মুমিন বান্দার কোন ভয় আছে? নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সময় কম, সময় কম, খুতবা পারলাম না, দুরূদ শরীফ তিনটি আকারে পড়তে পারলাম না। বক্তা বসে আছে, অনেক বক্তার সমাগম এই মাহফিলে। দেখা গেছে অনেক মাহফিলের মধ্যে সাত্তার ভাইয়ের মতো, বশিরুল্লাহ নঈমীর মতো, বাকিবিল্লাহ আজহারের মতো, হাসানুর রহমান হোসাইন নকশবন্দির মতো জবরদস্ত আলেম একটা মাহফিলে তারা একজন প্রধান আলোচক হিসাবে, আর বাকি আশেপাশের মসজিদের ইমামদেরকে দিয়ে কমপ্লিট করা হয়। জনাব আলহাজ শাহ খলিফা শহীদুল্লাহ সাহেব এই মাহফিলটা সুন্দর মতো আয়োজন করে চতুর্পাশের এই গ্রামগুলাতে 2021 থেকে 22, 23, 24 4টা বছর আপনাদের মাঝে একান্ত আন্তরিক ভালোবাসার মাধ্যমে কারো ভাইয়ের মতো, কারো ছেলের মতো, কারো বন্ধুর মতো প্রত্যেকটা ইমাম খুব আন্তরিক মহাব্বত ভালোবাসা নিয়েছিলাম। যে হুজুর আপনার এই পরিচয় সুর দিয়া কেন বলেন? সময় তো নাই, সুর এমনি চলবো, ওয়াজ এমনি, ঠিক কিনা বলেন? কোরআন আমার ভাই কিছুক্ষণ আগে তেলাওয়াত করলেন, এই কোরআনের দাম আমার আল্লাহর কাছে বেশি না কম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দারি বান্দারি বান্দারি, তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার কোরআনকে যদি তোমরা পড়ো, তোমাদের জীবনটা হয়ে যাবে দামি, তোমরা হয়ে যাবে দামি। আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার? যদি তোমরা কোরআনের একটা আয়াত না পড়ো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসার মধ্যে বলে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল্লাহর দ্বীনকে আমি রাসূলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি ইসলামের ভিতরে, ছায়াতলের ভিতরে তোমরা এসে এসে ইসলামের কাজগুলো যদি তোমরা করো, তাহলে কোরআনের সংস্পর্শ লাগার কারণে তোমরা হয়ে যাবে বড় দামি, বড় দামি। আর কোরআনকে যদি তোমরা সংরক্ষণ না করতে পারো, এই কোরআন আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। কোরআনকে ভালোবাসা, কোরআনকে মহব্বত কইরা, কোরআনকে যদি সিনায় ধারণ করতে পারো, তুমি হয়ে যাইবা দামি। আর এই কোরআনকে যদি মহব্বত না কইরা দূরে সইরা যাও, তোমার কলবটা হয়ে যাবে মৃত কলব, তোমার নফসটা পচে যাবে। আল্লাহর কোরআন যেখানে, ওই মুমিন বান্দার জজবা হয় সেখানে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, লতিফপুরের আমার, চতুর্দিকের আমার, শীতলপুরের, বরকইটের, রহিমপুরের, নারায়ণপুরের মা বোনেরা গো, আমাদের সামনে নারায়ণপুরে একটা হাফিজে মাদ্রাসা, বরকইটে একটা মাদ্রাসা। আপনার ছেলেটাকে
হাফেজে কোরআন বানান। পৃথিবীর মধ্যে যত বই আছে ওজনও বেশি, দামও বেশি। পৃথিবীর মধ্যে একটা বই আছে যেই বইয়ের দামও কম, ওজনও কম, কিন্তু মর্যাদা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আসমানি কিতাব হচ্ছে চারখানা। একটা হচ্ছে আসমানের কিতাব হচ্ছে 104খানা, তার মধ্যে 4খানা হচ্ছে প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন তাওরাত কোরআনের চাইতে দাম বেশি না কম? কথা বলতে হবে, দাম বেশি না কম? ইনজিল কোরআনের চাইতে দাম বেশি না কম? কম। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই তাওরাত এবং জাবুর, ইনজিল এবং কোরআন, ও আমার বন্ধুরা, বাবারা, এই কোরআনকে মাইনা, কোরআনকে বুঝা যদি আমরা তেলাওয়াত করতে পারি, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য, মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকের জন্য কোরআনুল কারীম শিক্ষা করা কি? সবাই কথা বলতে হবে, শিক্ষা করা কি ফরজ। ফরজ। যেমন বাধা হিসাবে কিছু বাড়ি ছেড়ে দিচ্ছে আমার ভাই, সামনে বসায় রেখে আসলে বেশি সময় লিঙ্গার করুন, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ করে দিব। ও আমার বন্ধুরা, বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার ছেলেটা যদি হাফেজে কোরআন বানান, আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, আপনার ছেলেকে জজ বানান, আপনার ছেলেকে উকিল বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, বলেন তো ওই ছেলেটা যদি তার ডাক্তারি ভাষা দিয়া, তার প্রফেসরি ভাষা দিয়া ওই মার কবরের, বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইঞ্জিনিয়ারিং ক্যাটালগ দিয়া, ডাক্তারের চিকিৎসকের চিকিৎসালয় নিয়ে যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সারাটা জীবন দাঁড়ায়া থাকে, লাভ হবে? যদি একটা কোরআনের হাফেজ ওই জায়গার ভিতরে মার বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে ওই সন্তানরা রাসূলের দুরূদ শরীফ পড়ে যদি মুনাজাতের মধ্যে বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলে ও গোলাম, তোমার কবরের পাশে দাঁড়াইয়া, তোর বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ো, এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। ও বান্দা, আর যদি বড় রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আয় আল্লাহ তুমি আমার মা, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি, আপনি ক্ষমা করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাকে, আমার বাবাকে, ওয়ালিল মুমিনিনা, পৃথিবীর যত মুমিন আছে, যত বান্দা আছে, যত বান্দি আছে, কোন সন্তান যদি একবার পড়ে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, একবার পড়তে দেরি পৃথিবীর যত মুমিন বান্দা বান্দি আছে, সেই ছেলেটা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, অথবা মসজিদের ভিতরে বসিয়া, অথবা মাস্টারদার ভিতরে বসিয়া, অথবা খানকার ভিতরে বসিয়া, অথবা বাড়ির ভিতরে নামাজের মুসল্লায় বসিয়া যখন বলে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, বলতে দেরি সকল মুমিন বান্দাদের সওয়াব তার আব্বা আম্মার আমল নামায় আমার মহান আল্লাহ তাআলা দান করে দেয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআনের হাফেজ, আরবি শিক্ষায় শিক্ষিত করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব কিনা? শুধু দায়িত্ব না, ফরজ। কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন মাজিদ শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে কথা বলেন না, উত্তম ব্যক্তি কে? প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত আপনার এই
জাতীয় সংঘের মহাসচিব, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীরা সবাই কি একজন হাফেজে কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিখে এবং অপরকে শিখায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি না পৃথিবীর যত গ্রাজুয়েশন করেন না ব্যক্তিরা তারা দামি? যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ধারণ করেছে, ধারণ অনুসারে সে আবার মানুষের মাঝে কি করে দিয়েছে, ছড়াইয়া দিয়েছে, পাঠ করেছে, মানুষকে শুনাইছে, মানুষকে শুনাইয়া শোনায়া নামাজ ভঙ্গের কারণ 19টা কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। যদি আপনি নামাজের ভিতরে অশুদ্ধ পড়েন, কোরআনুল কারীম, আপনার নামাজ কি থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। তাহলে আমরা, আমার সন্তান, আমার ভাই, আমি হইতে পারি নাই, আমার সন্তান হতে পারে নাই, আমার ভাতিজাটাকে আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা হচ্ছে কার মতো? বাবার মতো। চাচা কার মতো? বাবার মতো। আপনি আপনার ভাতিজাটাকে, আপনি আপনার পাশের আপনার বোনের মেয়ে ছেলেটাকে কোরআনে হাফেজ বানান। যদি বানাইতে পারেন, শোনেন, একজন কোরআনে হাফেজ কতজন পর্যন্ত জান্নাতে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে জানেন? কোন কোন রাওয়ায়াতে আসছে 14 জন, আবার কোন কোন রাওয়ায়াতে আসছে 70 জন পর্যন্ত, যাদের জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব, নির্ধারিত। এখান থেকে বাঁচার আর কোন রাস্তা নাই। ওই আল্লাহর বান্দা যদি একটা ছেলেকে হাফিজে কোরআন বানায়, অথবা হাফিজে কোরআন বানানোর জন্য তাকে কিছু টাকা সহযোগিতা করে, তাকে মাদ্রাসায় পড়ার জন্য, কোরআন শরীফ শিক্ষার জন্য কিছু মাসে মাসে বেতন দেয়, অথবা ওই চাচা তার ভাতিজার ভাই নাই, তার ভাই না থাকার কারণে, তার বাপ না থাকার কারণে সে চাচা হিসাবে ওই ভাতিজাটাকে যদি কিছু টাকা দেয়, তাহলে এই ছেলেটা যদি কোরআনে হাফেজ হয়, কোরআনে হাফেজ হওয়ার কারণে তার মর্যাদা এমন হবে, কিয়ামতের ময়দানে 14 জন থেকে 70 জন পর্যন্ত ওই হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ, তারা তো দুনিয়াতে আমার জন্য সহযোগিতা করেছিল, তারা আমাকে স্নেহ করে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আল্লাহ, আমি কোরআন শিখার জন্য তারা আমার জন্য মেহনত করেছিল। আল্লাহ, ওই ব্যক্তিদেরকে আমি বাছাই করে করে আপনার জান্নাতে পৌঁছায় দিতে চাই। আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ তাআলা তখন মায়া লেগে যাবে। আল্লাহ তাআলা বলবে, যাও, তোমাকে আজকে অনুমতি দিয়ে দিলাম, যাদেরকে তোমার পছন্দ হয় বাছাই করে 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 তুমি আমার জান্নাতে তাদেরকে পৌঁছাই দাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই পবিত্র কোরআনের নিসবতে, কোরআনের সুহবতে আমাদেরকে কবুল করেন। আমার ভাই আলহাজ